বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরগাছি ইউপি শাখার ২ নম্বর ওয়ার্ড সুফিপাড়া উদ্যোগে আজকের এই আমাদের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সেক্রেটারি আমাদের কাউসার আলী কাউসার ভাই। আরও উপস্থিত আছেন বরগাছি ইউনিয়ন বিএনপির আমাদের সাবেক প্রচার সম্পাদক সাদরুল ইসলাম সাদুল ভাই। আরও উপস্থিত আছেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের সুরাব ভাই এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি টুটন ভাই। আমাদের বিএনপির নেতা আমার দুলাল ভাই আছেন উপস্থিত। আমাদের মহিলা নেত্রী আমাদের ময়না বেগম সহ উপস্থিত। আমার সামনে বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরগাছি ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, আজকে তো আমরা একটা দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আসলে এখানে রাজনৈতিক কোনো বক্তব্য আর না দেওয়াই ভালো, যেহেতু শীতের রাত হয়ে গেছে, আপনারা একটু বিরক্ত মনে করছেন। তা আপনারা জানেন যে ব্যক্তির জন্য আজকে দোয়া মাহফিল আমরা করছি, আপনারা ইতিমধ্যে তার গুণগান শুনলেন। ওনাকে আপসহীন নেত্রী বলা হয়। আপসহীন নেত্রী বলা হয় এই কারণেই যে কোনো কারোর সাথে কিন্তু কোনো বিষয় আপোষ করে না। আপনারা জানেন যে বাংলাদেশে যখন স্বৈরাচার এরশাদ সাহেব যখন আমাদের বাংলাদেশের জোর করে এই দেশকে দখল করে যখন উনি শাসন শুরু করেছিলেন, সে সময়ে আমাদের এই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া এবং জামাত ইসলামের যারা গোলাম আজম ছিলেন, তারা কিন্তু একটা বৈঠকে ওরা ওয়াদা করছিলেন যে বাংলাদেশ থেকে ওই স্বৈরাচারকে এরশাদকে যতদিন পর্যন্ত না হটাবো আমরা বাংলাদেশে কোনো নির্বাচন করব না। এবং লিখিত তারা একটা বন্ড দিয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে এই টাকার বিনিময়ে কিন্তু শেখ হাসিনা জাতীয় পার্টির সাথে এরশাদের সাথে কিন্তু নির্বাচন করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া যায়নি। এটা আপনার মনে রাখেন যে উনি এই জন্য ওকে আপসহীন বলা হয়েছে, কারণ আপোষ করে না অন্যায়ভাবে। তা আপনারা জানেন পরবর্তীত উনি গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের ভোটের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন লড়াই করে কিন্তু এরশাদের 90 সালে আপনারা জানেন যে পতন ঘটিয়েছিলেন। তারপর 91 সালে তো বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসলো, নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন হলো। সেই নির্বাচনে আপনারা জানেন বেগম খালেদা জিয়া 5টা সিটে দাঁড়িয়ে 5টা সিটই পাশ করেছিলেন এবং শেখ হাসিনা মনে হয় 3টা সিটে দাঁড়া, একটাতে পাশ করেছিল, 2টাতে ফেল করেছিল গোপালগঞ্জে। আপনারা জানেন যে উনি তারপর থেকে উনি জানেন যে বাংলাদেশের একটা জনপ্রিয় নেত্রী। তারপরে তো বাংলাদেশে যত কিছু উন্নয়ন বলেন, রাস্তাঘাট থেকে আপনারা জানেন যে এই দাওকান্দি থেকে আমাদের নহটা পর্যন্ত আমরা কি কষ্ট করে আমরা নহটা যেতাম, আপনারা জানেন তো। যারা পুরাতন যারা আছেন তারা সবাই জানে। এখন তো ভালো রাস্তা পাইছে, মোটরসাইকেল টান দিয়ে চলে যাচ্ছে, কিন্তু অনেক সময় এর আগে তো আমরা হেঁটে যেতে হতো। এই রাস্তাগুলো কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু হয়েছে। এবং শিক্ষা প্রতিষ্ঠান দেখে নতুন নতুন যেগুলো হয়েছে, বাংলাদেশের মিল যেগুলি হয়েছে, মিল কারখানা, বড় বড় সেতু দেখেন, সবই কিন্তু বেগম খালেদা জিয়ার ওই সময় হয়েছে। তা আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা জানেন যে
বাংলাদেশের এই যে শেখ হাসিনা যে জোর করে ধরেন উনি রাষ্ট্র চালাচ্ছেন, এই আন্দোলনে কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান আছেন। উনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে যা ওনার আওয়ামী লীগের তো পতন ঘটেছে আপনারা জানেন। 5ই আগস্টের পরে তো উনি তো আগেই পালিয়ে গেলেন। এখন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে। এখন আপনারা স্বাধীন এবং ভোট স্বাধীনভাবে দিতে পারবেন, মানুষের কথা বলার অধিকার ফিরে আসছে। তো এখন আপনারা জানেন যে বর্তমানে আমাদের বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আপনারা জানেন খুব করুণ অবস্থা। ওনাকে যে লন্ডনে নিয়ে যাবে তার জন্য কাতার থেকে স্পেশাল কিন্তু ওই দেশের প্রধানমন্ত্রী বিমান পাঠিয়েছেন, হেলিকপ্টার, মানে হেলিকপ্টারে তুলে নিয়ে যাবে এই পরিস্থিতি তার এখন নাই বর্তমানে। আপনারা জানেন যে ওই যে 1/11 যখন ঘটলো, তারেক রহমান এবং কোকোকে তারা কীভাবে নির্যাতন করে বিদেশ পাঠিয়ে দিলেন, তখন খালেদা জিয়াকে কিন্তু প্রস্তাব দিয়েছিল যে আপনি ওই দেশ থেকে চলে যান, তাইলে আপনার ছেলেও বেঁচে যাবে, আপনিও বেঁচে যাবেন। কিন্তু উনি বলছিলেন যে আমার 2 ছেলে বিদেশ চলে গেছে, কিন্তু বাংলাদেশে যেই আমার জনগণ আছে এরাই আমার সন্তান, এদেরকে ছেড়ে আমি যাব না। তখনও কিন্তু এই হাসিনা বহু পলিসি করছিলেন তাকে দেশ থেকে বিদায় করার জন্য, তখন পারেনি, উনি যায়নি আমাদেরকে ছেড়ে। যে দেশে গণতন্ত্র রক্ষা করতে হবে, দেশ বাঁচাতে হবে। এবং আপনারা জানেন তো তার ওই যে ক্যান্টনমেন্টের যে বাসা থেকে তাকে কীভাবে নামিয়ে দিলেন, তার পুরে কোনো দয়া মায়া না দেখে হাসিনা তাকে কীভাবে নামাই দিলেন, যে বাড়ি থেকে নেমে উনি কার বাসায় উঠবে তার বাসাও নাই। এতদিন ধরে সে রাষ্ট্র চালাচ্ছে, তার নিজস্ব কোনো বাসা নাই। আজকে হাসিনা তার ছেলেপেলের আপনার বাড়িতে গণা যাবে না যে কতগুলো বাড়ি আছে তাদের, আর সে যে বাড়িতে উঠবে সেই বাড়ি তো তার নাই। ও মনে হয় তার ভাইয়ের বাসাতে যে আশ্রয় নিয়েছিল। তা আপনারা যেহেতু রাত হয়ে গেছে, রাজনৈতিক কোনো বক্তব্য নাই। আপনারা জানেন যে আমি একটু বিষয়টা বলি যে আমাদের 26 সালে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচন কিন্তু খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে জয় হতে হবে। আপনারা এলাকাতে অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়তো মানুষ করছে। আসলে আমরা তো বিএনপি করি, আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ, এর বাইরে তো কিছু না। আমরা কোনো ব্যক্তির রাজনীতি করিনি, কোনো ভাইয়ের রাজনীতি করিনি। আমাদের তারেক রহমান উনি যাকে ধানের শীষ যার হাতে তুলে দেবে সে আমাদের হয়েছে এখানকার প্রার্থী, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা প্রতীক দেখে আমরা ভোট দেবো। আপনারা দ্বিধাদ্বন্দ্ব করবেন না যে উনি আরেক গ্রুপ আছে আর গ্রুপ আছে, আসলে আমরা কোনো গ্রুপ না, আমরা ধানের শীষেরই পক্ষের লোক সবাই। আপনার নির্বাচন যেহেতু কাছে আগায় আসছে, হয়তো আপনাদের এখানে একটা পরিবেশ তৈরি হবে কীভাবে ভোট করা হবে। আমরা হয়তো কমিটি করব সবাইকে নিয়ে, তাদের মাধ্যমে আপনাদের এই ভোটগুলো হয়তো কাস্ট করা হবে। তো পরবর্তীতে যা হোক কি এগুলি আলোচনা সাপেক্ষে হবে। তা আমি আপনাদেরকে আর সময় এখানে লস না করে, যেহেতু রাত হয়ে গেছে, শীতের রাত, আপনারা ওই বেগম খালেদা জিয়ার জন্য একটু প্রাণ করে দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখেন। আর আমার জন্য একটু দোয়া করেন। আমি আপনাদের আজকে যে কষ্ট করে এখানে আসছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।